আসসালামু আলাইকুম। ফিউ এবং লেসের ব্যবহার নিয়ে প্রবলেমে পড়েনি বা কনফিউজড হয়নি এরকমের খুব কম শিক্ষার্থী পাওয়া যাবে। এখানে একটি চমৎকার প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নটি নিয়ে কথা বলি এবং ফিউ লেসের ব্যবহার সুন্দরভাবে আমরা বুঝে নেই। তো এখানে বলা আছে, একটা গ্যাপ আছে, ট্রাফিক মিনস ড্যাশ ট্রাফিক অ্যাক্সিডেন্টস, পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন মোর। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে ট্রাফিকের আগে একটি শব্দ বসবে এবং এখানে ট্রাফিকের আগে আরেকটি শব্দ বসবে। দুই ট্রাফিকের আগে কি বসবে এটি নিয়ে হচ্ছে মূল সমস্যা। আমরা যদি একটু ভালো করে ভেবে দেখি যে এই যে এখানে যে ট্রাফিক লেখা আছে, এই ট্রাফিক মানে হচ্ছে কিন্তু যানবাহন। ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে যানবাহন এবং এই ট্রাফিক শব্দটি একটি আনকাউন্টেবল নাউন, একটি আনকাউন্টেবল নাউন বা নন কাউন্ট নাউন। কেন? কারণ ট্রাফিক বা যানবাহন গণনা করা যায় না। আপনি রাস্তায় গিয়ে আপনি বাস গুনতে পারবেন, আপনি ট্রাক গুনতে পারবেন, আপনি হয়তো বা রিক্সা গুনতে পারবেন, কিন্তু আপনি যানবাহন গুনতে পারবেন না। অনেকটা ফার্নিচারের মতো। ফার্নিচার গুনতে গেলে আমরা বাসায় চেয়ার টেবিল গণনা করা শুরু করব, কিন্তু আমরা কিন্তু ফার্নিচার গুনতে পারবো না। ফার্নিচার বলতে আসলে সবকিছুকেই বোঝায়, আবার ফার্নিচার বলতে কিছুই নাই, কারণ ফার্নিচার বলে আমি কিছু ধরতে পারবো না। ধরতে গেলে সেটি চেয়ার টেবিল এরকম কিছু একটা হয়ে যাবে। একইভাবে যানবাহন যখন আমি গুনতে যাচ্ছি, এটি একটা আনকাউন্টেবল, কারণ যানবাহন গণনা করা যায় না, ফার্নিচার গণনা করা যায় না, ফার্নিচার আনকাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল। আমরা যানবাহন গুনতে গেলে ওই রিক্সা বাস আমরা এগুলো গণনা করা শুরু করব। যখন এটা আনকাউন্টেবল হয়, আনকাউন্টেবল নাউনের আগে কখনোই ফিউ বা এ ফিউ ব্যবহার করা যায় না, কারণ ফিউ এ ফিউ এর পর অবশ্যই একটি নাউন বসে এবং যে নাউনটি অবশ্যই কি হয়, প্লুরাল হয়। নাউনটি অবশ্যই কি হয়, নাউনটি অবশ্যই প্লুরাল হয়। ঠিক আছে? তাহলে আমরা এখানে কোনোভাবেই এই ট্রাফিক যেহেতু আনকাউন্টেবল, এর আগে আমরা কোনোভাবেই ফিউ বা এ ফিউ বা ফিউয়ার আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। ওকে, এইটার ব্যাপারটা গেল। আর এখানে যেটি আছে, এখানে ট্রাফিক এবং অ্যাক্সিডেন্টস, এখানে অ্যাক্সিডেন্টস হচ্ছে নাউন এবং ট্রাফিক হচ্ছে অ্যাডজেক্টিভ। ট্রাফিক হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আমরা জানি যে এখানে যখন আমরা কোনো ডিটারমিনার ব্যবহার করব, ফিউ বা লেস যে ডিটারমিনার গুলো ব্যবহার করব, এগুলো ব্যবহার করতে হয় নাউনের উপর ভিত্তি করে। নাউনটা যদি কাউন্টেবল হয় সেরকম ডিটারমিনার বসবে, আনকাউন্টেবল হলে সেরকম ডিটারমিনার আমাদেরকে ব্যবহার করতে হবে। এক্সিডেন্ট যেহেতু প্লুরাল আছে, তার মানে এখানে আমি এমন একটি ডিটারমিনার ব্যবহার করব যেটি ব্যবহার করলে যা মানে এখানে নাউনটার সাথে ম্যাচ করবে, অর্থাৎ যে ডিটারমিনারের পরে প্লুরাল নাউন বসতে পারে। কার পরে প্লুরাল নাউন বসতে পারে? আমরা এখানে অপশনে যে দেখছি ফিউ যে আছে, ফিউ বা ফিউয়ার, ফিউ লিখি আমি, আমি ফিউ অথবা ফিউয়ার আমি এখানে ব্যবহার করতে পারবো, কারণ এখানে আমার প্লুরাল নাউন আছে। অনেকেই ট্রাফিকের জন্য কনফিউজড হবে, ভাই ট্রাফিক এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের জন্য আমরা ডিটারমিনার লিখি না, আমরা ডিটারমিনার লিখি নাউনের জন্য। তো নাউন যেহেতু প্লুরাল আছে, তাহলে এখানে আমি ফিউ বা ফিউয়ার আমি লিখতে পারবো, কোনো অসুবিধা নাই। এখন আমরা অপশনগুলো দেখি। এই জায়গাতে মোর লেখা যাবে, কিন্তু এখানে লেস লেখা যাবে না, কারণ লেস লিখতে গেলে লেসের পরে আনকাউন্টেবল নাউন লাগবে, কিন্তু আমাদের কিন্তু এক্সিডেন্সটা কাউন্টেবল নাউন প্লুরাল আছে, সুতরাং লেস লেখা যাবে না। লেস আনকাউন্টেবলের আগে বসে এবং সিঙ্গুলার নাউনের আগে বসে, সো লেস লেখার সুযোগ নাই। তাহলে আমাদের এই অপশনটিকে আমরা নিতে পারছি না। এখানে ফিভার আছে, দেখেন এখানে তো আমি ফিভার লিখতেই পারবো না। ফিভার লিখতে পারবো না কেন? ট্রাফিক আমার আনকাউন্টেবল নাউন রে ভাই। যেহেতু আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে ফিভার লেখা যায় না, ফিউ ফিভার লেখা যায় না। সো বি নাম্বার অপশন আমার এখানেই বাদ পড়ে যাচ্ছে। সি নাম্বার অপশনে যেটি আছে, এখানে আবার এ ফিউ আছে, এ ফিউ এর পরে কি আনকাউন্টেবল বসতে পারে? পারে না। সো সি নাম্বারও আমার কি যাচ্ছে, বাদ যাচ্ছে, আমি এখানে লিখতে পারছি না। ডি নাম্বার আছে লেস, হ্যাঁ আমি এখানে লেস লিখতে পারি, লেস লিখতে পারি কারণ এখানে আনকাউন্টেবল নাউন আছে, তার আগে লেস বসতে পারবে। আর এখানে যেহেতু এক্সিডেন্স প্লুরাল নাউন আছে, তার আগে ফিভার আমি লিখতে পারি, ফিভার আমি লিখতে পারি। সো এইটাও কি হচ্ছে, রাইট হচ্ছে। আর এখানে আবার ফিউ, আমি ফিউ লিখতে পারছি না, এখানে ফিউ লিখতে পারবো না, সো ই নাম্বারটা বাদ যাচ্ছে। তাহলে আমার আনসার হচ্ছে ডি, ডি নাম্বার হচ্ছে আমার রাইট আনসার। মিনিংটা কি দাঁড়ায় যখন আমি বলি লেস ট্রাফিক, মানে কম যানবাহন, মিন্স কম যানবাহন মানে হচ্ছে ফিওয়ার ট্রাফিক অ্যাক্সিডেন্টস, অধিকতর কম দুর্ঘটনা, অধিকতর কম দুর্ঘটনা। পিপল শুড ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন মোর, যে জনগণের উচিত আরো বেশি পাবলিক ট্রান্সপোর্টেশন, গণপরিবহন ব্যবহার করা। গণপরিবহন ব্যবহার করলে প্রাইভেট কারের সংখ্যা কমবে এবং আমরা রাস্তায় মানে খুব সহজে যাতায়াত করতে পারবো।
আশা করি বুঝতে পেরেছেন। জানাবেন কেমন লাগলো বা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কিনা। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।